আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি লাঞ্চ থালি। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপিটি। এতদিন তোমরা আমড়ার ডালও খেয়েছো আর আমড়ার টকও খেয়েছো, তবে আমার পরামর্শ অনুযায়ী একবার এই ডালটা ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি আমড়ার মিষ্টি ডাল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এতে দিচ্ছি 6 থেকে 7টা আমড়ার গাগুলো আমি ছিলে নিয়েছি আর তারপর সাইড থেকে কেটে নিয়েছি। আর এর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আলু দিচ্ছি 2টো, এইটা অবশ্যই দিতে হবে। এরপর দিচ্ছি একটা স্লাইস করা পেঁয়াজ, রসুন দিচ্ছি 5 কোয়া স্লাইস করে কেটে দিয়েছি, নুন দিচ্ছি 1 চা চামচ আর হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ আর সর্ষের তেল দিচ্ছি 1 চা চামচ। এবার এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এতে আমি পানি অ্যাড করছি। পানিটা এমন দেবেন যাতে আমড়া আর আলুটা ডুবো ডুবো হয়ে থাকে। ব্যাস, এটা এখন দিয়ে দিয়েছি। এবার এর ঢাকনাটা দিয়ে আমি সিটি তুলে নেব প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি, এবার দেখে নিই। এই যে দেখুন, আমড়া আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ম্যাশারের সাহায্যে এটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি যাতে কোনো রকম বড় অংশ না থাকে। এখানে আমার হয়ে গেছে এটা। এরপর আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার এই ডালেতে আরও 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, তবে ডালটা একদমই পাতলা করা যাবে না, এই ডালটা ঘনই হয়। এবার আমি চিনি অ্যাড করছি, যেহেতু মিষ্টি ডাল চিনি আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন, ডালটা ভালো করে ফুটে গেছে। আমাদের ডালটা এখন রেডি। আর আপনাকে এখানে এর থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা গাঢ় হয়েছে, একদম মাখা মাখা। ডালটা এখানে ভালোভাবে ফুটে গেছে। এবার এটা রেডি। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এদিকে আলু পোস্তটাও বানিয়ে নেব। আলু পোস্ত বানানোর জন্য এখানে আগে থেকে কড়া গরম করে নিয়েছি। এতে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ দিচ্ছি কালো জিরে। এখন এই দুটো ভালো করে ফোড়ন তুলে নিচ্ছি, মানে 30 সেকেন্ড মতো একটু সতে করে নিচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি আলু আর ঝিঙে। এখানে আলু আমি 3টে নিয়েছি আর ঝিঙে বড় সাইজের 2টো নিয়েছি। দুটোকেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন 1 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এতে মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। এই রান্নাতে আর কিছু মশলা যাবে না। সাধারণত আলু পোস্ত সাদাই হয়, কিন্তু এখানে আমি কালার করার জন্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে এটা আমি পুরো প্রপারলি সিদ্ধ করে নিচ্ছি। ফিরে এসেছি 15 মিনিট পর। এবার দেখে নিই। এই যে দেখুন, আলুটা 80% কুক হয়ে গেছে। এখানে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি পোস্তটা অ্যাড করব। এখানে আমি আগে থেকেই পোস্তটা বেটে রেখেছিলাম। এখন পোস্তটা দিচ্ছি 1 চা চামচ। পোস্তটা বেটে আমি যেই বাটিতে রেখেছিলাম সেই বাটিটাও একটু ধুয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্তর সাথে আলুটা এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন আরও 2 মিনিট হতে দেব, তার জন্য আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এসেছি 2 মিনিট পর। এখন আলু পোস্ত আমাদের প্রপারলি রেডি। চলুন এবার থালিটা সাজিয়ে নিই। এখানে আমি প্রথমে ভাতটা সার্ভ করে নিচ্ছি। আজকে আমি একটু আলাদাভাবে ভাতটা সার্ভ করে নিয়েছি। এর ওপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আজকে যেহেতু মাছ মাংস নেই, তাই ডিমটাই সার্ভ করছি। এখানে আমি একটা ডিম পোচ করে নিয়েছি। আর এদিকে আমি দিচ্ছি আমড়ার মিষ্টি ডাল। সাধারণত এই ডালটা আলু ভর্তার সাথে খেতে বেশি ভালো লাগে, তবে আজকে আমি আলু পোস্তর সাথে সার্ভ করেছি। এখানে আমি আলু পোস্তটাও সার্ভ করে নিচ্ছি। রোজ রোজ মাছ মাংস থেকে একটু বিরত থাকতে এই লাইট রেসিপিটি একদম পারফেক্ট। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বানানোর অনুরোধ তো রইলই। আজকের জন্য এতটাই। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।